একটা দীর্ঘ সময় আমি এই কাজের মধ্যে ছিলাম। আমার ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতা যাই থাকুক, কিন্তু এই পাঠদান করাকে আমি খুব ভালোবেসেছিলাম। কোনোদিন ঘড়ির দিকে তাকাই নাই যে কতক্ষণ পড়া শেষ হলো। আমি যেদিন আমার একটা স্মৃতি মনে করতেছি, যেদিন আমি হজে যাব, 2:10 নারায়ণগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছিল, 11টার সময় একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা শেষ করে তারপরে আমি ট্রেনে উঠেছিলাম। মানে এই পাঠদান করা, মানুষকে পড়ানো, শিক্ষাদান, এগুলো আমার ছাত্র জীবনে কিছু মোটামুটি ভালো রেজাল্ট ছিল, কিন্তু আমি কখনো কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশনও করি নাই। আমি যেদিন বিবাহ করেছিলাম সেদিনও কিন্তু আমি ক্লাস নিয়ে তারপরে বাসায় গিয়েছিলাম। মানে এই জিনিসটা আমার ভালো লাগতো, মানুষকে পড়ানো, নিজের সন্তানের মতো তোমাদেরকে দেখেছি। ভুল ভ্রান্তি ছিল, সেগুলো আজকে এটা সুযোগ হলো তোমাদের সামনে, তোমাদের কাছে আমি ক্ষমা চাই। যে বাংলাদেশটা একটা নতুন ভাবে আমরা করতে চাইতেছি, সবাই চাইতেছি একটা সুন্দর কিছু আসুক বাংলাদেশে, কিন্তু গণ অভ্যুত্থানের পরের এই 17 মাসে মানুষ কিন্তু আশাহত হয়েছে, ঠিক কিনা? মানুষ খুব একটা পরিবর্তন দেখতে পায়নি। এত রক্তের উপর দাঁড়িয়ে মানুষ যেটা আশার আকাঙ্ক্ষা ছিল মানুষের, তারা অনেকটা আশা হতো। সেজন্য তোমরা যারা এখানে তরুণরা আছো বা তোমাদের অনেক সন্তানরা আছে, এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, এই তরুণদের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা দেখেন কিভাবে কথাটা বলতেছেন, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি, আর তোমাদের মধ্যেও পরস্পরের মধ্যে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, সুতরাং তোমরা এই জুলুমটা করো না, একজনের সাথে আরেকজন জুলুমটা করো না। এই জুলুমের বিপরীত হচ্ছে ইনসাফ। যে ইনসাফের রাজনীতির কথা বাংলাদেশে এখন বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষই আকাঙ্ক্ষায় আছে যে ইনসাফ এই দেশে কায়েম হবে। আশা আমরা করতে পারি কিনা? ইনশাআল্লাহ যত প্রতিবন্ধকতাই থাকুক, ইনশাআল্লাহ এই দেশে এত রক্ত, এত তরুণদের রক্ত, এত মানুষের পঙ্গুত্ব, এত মানুষের হাজারি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে তোমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে। কালকে একটা রিপোর্ট পেলাম, কালকে না পরশু এক সাংবাদিক আমাকে দেখাইলো যে আপনি ব্যাপারে কিছু বলেন। কি সেটা? মন্ত্রীদের আবাসনের জন্য 786 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে কি কি থাকবে? সুইমিং পুল থাকবে, আরো অনেক কিছু থাকবে। আচ্ছা বলেন তো দেখি, মন্ত্রীদেরকে যদি সুইমিং পুলে তারা যদি কাটায়, তা মানুষের সেবাটা কখন করবে বলেন? 786 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, এই মানুষের টাকাগুলি দিয়ে বিলাসবহুল ভবন করবেন। এই বিলাসী রাজনীতিতে মানুষের সমস্যার সমাধান হবে না। এই জন্য আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি বলেছেন, বাংলাদেশের এখন সবচেয়ে প্রভাবশালী জননেতা আমি বলবো তাকে, তিনি বলেছেন যে বৈধ সুযোগ সুবিধাগুলিও যতটুকু না পারলেই নয়, এর বেশি তারা কেউ গ্রহণ করবেন না। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই যে আপনারা ঘোষণা দেন, যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, যে আপনারা অন্তত আগামী 5টা বছর অন্তত সরকারি তহবিল থেকে কোনো টাকা না নিয়ে মানুষের সেবাটা করবেন।